নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি ভীষণ টেস্টি মশলা খিচুড়ি, আর তার সাথে কাঁচকলা ভাজা, আলু পটল কুচিয়ে ভাজা, মাছ ভাজা। তো এই ভাজাভুজিগুলো তো নর্মাল ব্যাপার, কিন্তু আজকের এই মশলা খিচুড়িটা আমি কিভাবে বানালাম চলুন দেখে নিই। দেখুন বন্ধুরা, আমাদের এখানে আজকে সারাদিন ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আজকের দিনে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক, যেহেতু আজকে রথযাত্রা। তো আপনাদের সকলকে প্রথমেই জানাই শুভ রথযাত্রা। আপনারা সকলেই রথযাত্রা খুব ভালো কাটান। আর আজকের এই বৃষ্টির দিনে আজকে খিচুড়ি তো খেতেই হবে। তো চলুন রান্নার দিকে যাই। আজকে খিচুড়ি হবে, আর দেখি আর কি হয়। খিচুড়িটা রান্না করার জন্য প্রথমেই কড়াইতে বসিয়ে দিয়েছি জল। আগে জলটাকে খুব ভালোভাবে গরম করে ঢেলে রেখে দেব। এইদিকে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। আমি চালটাকে সুন্দর করে পরিষ্কার করে কাপড়ে মুছে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। আর এই দিকে নিয়েছি মুগ ডাল আর মুসুরির ডাল। এখানে আছে 100 গ্রাম মুগের ডাল, 100 গ্রাম মুসুরির ডাল, তার মানে যতটা চাল ততটাই ডাল। এটাকেও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। জলটা ঢেলে নিয়ে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার প্রথমেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটু আস্ত জিরে, আর দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে আগে একটু মোটামুটি খানিকক্ষণ ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব আদা রসুন আর টমেটো একসাথে বাটা। দেখুন, পেঁয়াজের মধ্যে আদা রসুন আর টমেটো বাটাটা দিয়ে খুব ভালোভাবে আগে একটু কষে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালটা একটু নিজেদের স্বাদ অনুযায়ী বুঝেই ব্যবহার করবেন। এখানে আমি অনেকটা কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটাকে এবার কষাতে থাকবো। তো যাতে মশলা পুড়ে না যায়, হালকা একটু জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষাতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে আসছে। দেখুন, মশলা সুন্দরভাবে কষে পুরো তেল ছেড়ে গেছে মশলা থেকে। এই পর্যায়ে দিয়ে দেবো ধুয়ে রাখা ডালটা, মুগ ডাল আর মুসুরির ডাল, যেটা আমি একসাথে করে ধুয়ে রেখেছিলাম, সেই ডালটা। ডালটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে মোটামুটি মিনিট 3-4 ডালটাকে মশলার সাথে একটু কষে নেব। এখনই কিন্তু চালটা এর মধ্যে দেব না, ডালটাকে আগে খুব ভালোভাবে মশলার সাথে খানিকক্ষণ কষে নেব। আর ডালটা দেওয়ার পরে এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আমি যখন বাকি সমস্ত মশলা ব্যবহার করেছি তখন কিন্তু আমি লবণ দিইনি।
একটা মোটামুটি আন্দাজ করে এখন দিলাম, পরে লাগলে তো আবার দিতেই হবে। আর দিচ্ছি চিনি। একইভাবে অল্প অল্প করে জল দিয়ে ডালটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব, তা না হলে একদম কড়াইতে লেগে যাবে। দেখুন ডাল সুন্দরভাবে মশলার সাথে কষে নিয়েছি। অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে মশলার সাথে ডালটাকে কষে নিয়েছি ভালোভাবে। এবার যে গরম জল আগে থেকে করে রেখেছিলাম, গরম জল ডালের মধ্যে দিয়ে দেব। খিচুড়িতে সবসময় চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে, তাতে খিচুড়ির স্বাদ অনেক বেশি ভালো হয়। মোটামুটি খিচুড়িতে যতটা জল লাগতে পারে সেই রকম একটা আন্দাজ করে গরম জলটা এখানে আমি একেবারে দিয়ে দিলাম। এইবার ডালটাকে 40% সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে ফোটাতে থাকবো। এখনও আমি চাল এখানে দিইনি। ডালটা মোটামুটি 40% সিদ্ধ হয়ে যাওয়ার পরে, যদিও মুগ ডাল মুসুর ডাল দুটো মেশানো আছে, দুটো ডাল সিদ্ধ হওয়ার সময় অনেকটাই আলাদা, তবুও মোটামুটি যেটা যতটা, মুগ ডালটা অন্তত 40% মতো সিদ্ধ হবে, মুসুরির ডালটাও 50% সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে। তারপরে আমি চালটা ব্যবহার করব। দেখুন খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। আজকের এই পেঁয়াজ রসুনের খিচুড়িটা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যদিও আমার চ্যানেলে কিন্তু নিরামিষ ভোগের খিচুড়ির রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখতেই পারেন। আর এইভাবে একবার মুসুর ডাল মুগ ডাল মিশিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে পেঁয়াজ রসুনের এই খিচুড়িটা, মানে যেটাকে ন্যাচারালি আমরা মশলা খিচুড়ি বলে থাকি, তো এই খিচুড়িটা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন। বর্ষার দিনের উপযুক্ত খিচুড়ি একদম। অনেকক্ষণ থেকেই ফুটছে, সুতরাং ডাল তো বোধহয় বেশ খানিকটা সিদ্ধ হয়েও গেছে। হ্যাঁ দেখুন ডাল কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। মুসুর ডালটা তো বেশ খানিকটা গলে গেছে, তার মানে মুগ ডালও বেশ অনেকটাই দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়েতে এবার আমি দিয়ে দেব ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল। খিচুড়িতে সবসময় যদি আগে থেকে গোবিন্দভোগ চালের খিচুড়ি যদি হয়, সেটা আঁশ হোক নিরামিষ হোক, কিন্তু খিচুড়িতে যদি আগে থেকে চালে একটুখানি ঘি মাখিয়ে রাখা যায়, তাহলে না সেই খিচুড়ির স্বাদটা একদম অন্য রকম হয়। বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। তো এইবার ঢাকা দিয়ে দেব, যাতে খুব ভালোভাবে সব কিছু সিদ্ধ হতে থাকে। দেখুন খুব সুন্দরভাবে চাল ডাল সব কিছু সিদ্ধ হয়ে গেছে। খিচুড়িটা কিন্তু আমাদের প্রায় রেডি। এই যে এখন যে পাতলা পাতলা ভাবটুকু আছে, এটা তো যখনই ঠান্ডা হবে খিচুড়ি তো একদমই বসে যাবে। তো তবুও আমি এখনও আরেকটু ফোটাতে থাকবো। আর এই পর্যায়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর দিচ্ছি ঘি। ঘিটা খিচুড়িতে একটু দড়া ঝাঁতে ঘি দিলেই ভালো লাগে, যদিও আমি কিন্তু চালটাকে মেখে রেখেছিলাম ঘি দিয়ে, তাই আগেও একবার ঘি দিয়েছি, সেটা বুঝেই এখন ঘিয়ের ব্যবহারটা করব। খুব ভালোভাবে এবার সব কিছুকে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।
অফ করে দিয়ে মোটামুটি মিনিট 15 ঢাকা দিয়ে রেখে দেব। তো আজকের আমার এই মশলা খিচুড়ির রেসিপিটা বা আঁশের খিচুড়ি যে যেভাবেই বলুন, যেহেতু পেঁয়াজ রসুনের ব্যবহার করেছি তাই নিরামিষ খিচুড়ি তো এটা নয়, কিন্তু যে যেভাবেই বলুন বা যে নামেই বলুন, এই খিচুড়ি বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কি যে অপূর্ব স্বাদ এই খিচুড়ির। ভোগের খিচুড়ির স্বাদ একরকম, আর এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে মশলা খিচুড়ির স্বাদ আর একরকম। তো আজকের এই খিচুড়ির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না, আর প্লিজ এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি খেতে খুব ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিলাম।